অনেক প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই মন্দিরের প্রত্যেকটা সদস্যের আশীর্বাদ এবং সর্বোপরি সাহায্য নিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। দেখতে দেখতে 6টা বছর পার হয়ে গেল আপনাদের সঙ্গে এই দিনে, যদিও এবছর একটু এগিয়ে গেছে দিনটা আমার। এই দিনে একত্রিত হই আমরা এত ভালোবেসে, কাছে টেনে। আমার দিদা মাকে হাতে ধরে এখানে নিয়ে আসেন, মায়ের সঙ্গে আমার আশা। এত ভক্তদের আশীর্বাদ নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি, বলতে কোনো দ্বিধা নেই। হয় না ভগবান যখন আপনার জীবনে খারাপ সময় চলে, যদি তার কৃপা হয়, তার প্রতি বিশ্বাস থাকে, দেবদূতের মতো কাউকে পাঠিয়ে দেয়। আমার জীবনে হয়তো এই মানুষগুলো সেই দেবদূত। এখান থেকে দীক্ষা নিয়ে সাত জেগেছিল একদিন এই জায়গাটায় দাঁড়িয়ে একজন কীর্তনিয়া কীর্তন করছেন, আমি এইখানটায় বসে আছি সামনে। মাধবকে জানানো, আচ্ছা আমি কি কোনোদিন ওই জায়গাটায় দাঁড়াতে পারবো না? এই যে তিনি একজন মা গান করছিলেন, মহিলা কীর্তন, মায়েরা দেখছি সব উঠে এসে জড়িয়ে ধরছে। এই আরতিটা বড় ভালো লেগেছিল, এই আশীর্বাদটা। তখন তো খুব ছোট, কীর্তন বিষয়টা শুনতাম কিন্তু বুঝতাম না। মাধবকে জানাতাম বেশি দিনের জন্য নয়, যেন একদিন হলেও দাঁড়াতে পারে। সেই ইচ্ছেটা প্রকাশ করা এই জায়গায়, এই মন্দিরে, এবং দাদুরা সেই ইচ্ছেটাকে স্বপ্নের মতো করে বাস্তবায়িত করে দিয়েছে। ভাবতে অবাক লাগে মা, কষ্ট হয়। আপনারা তো কেউ এখানে যারা এসেছেন, এসে বসে আছেন বা রোজ আসেন, কারো কি বাড়িতে কাজ নেই চলে আসেন এখানে? সবার বাড়িতে কাজ আছে, তাও আসে কেন? আমার মাধবকে দর্শন করার জন্য, তার সেবা করার জন্য, তাকে একটু ভালোবাসার জন্য। আমরা ভগবানের ধামে কেউ কিন্তু যারা ভক্ত হয়, যারা ভক্ত নয় তারা স্বার্থে আসে, চাইতে আসে। কিন্তু যারা ভক্ত হয়, যারা গোবিন্দের, একটা কি জানো তো মা, নাম নেওয়া আর নামের স্বাদ নেওয়া, দুজনেই নাম নিচ্ছে, কিন্তু নাম নেওয়া আর নামের স্বাদ নেওয়ার মধ্যে অনেক তফাৎ। যখন আপনার খুব তাড়া আছে, আপনি সেবা করতে বসেছেন, খুব তাড়া, বাবারা যখন অফিসে বেরিয়ে যান, মায়েরা যখন বাচ্চাগুলোকে খাইয়ে দেয় ছুটতে ছুটতে, সব কোনো রকম ব্যঞ্জনটাকে অন্যের সঙ্গে মাখিয়ে তাড়াতাড়ি করে, তখন আর স্বাদ নেওয়ার মতো সময় নেই। কিন্তু কোনো বস্তু যদি আমরা নাম দিয়ে দোকান থেকে কিনলাম, বা মা খুব শখ করে বানিয়ে দিল, দেখতে বাবু কেমন হয়েছে, আস্তে আস্তে একটু করে করে তাকে সেবা করে করে সেই স্বাদটা আমরা নিই। সেই স্বাদ নেওয়ার মজাটা কিন্তু আলাদা। এমনি সেবা করা আর স্বাদ নিয়ে সেবা করার মজাটা আলাদা। যারা স্বাদ নিয়ে সেবা করে ওই মজাটা কিন্তু তারাই। কেউ বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে বলেই যাচ্ছে। এটা হচ্ছে নাম নেওয়া। আর নামের স্বাদ নেওয়াটা কেন? হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা রাধে, হে কৃপাময়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে নামের ধীরে ধীরে নামের স্বাদ নেওয়া, যে ভাব আস্বাদন করা, যারা এই ভাবুক ভক্ত হয় একটু অনুভব করেন। আপনারা তো সব ভাবুক ভক্ত। আজকে যার কথা শোনার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহে, এত কষ্ট করি, সব কাজ ফেলে দিয়ে তার কাছে ছুটে আসি। যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন, কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, তাকে কিন্তু এই ভালোবাসাটা আমরা দিতে পারি।
আমরা অপমান করেছি, কেউ তাড়িয়ে দিয়েছি, কেউ আঘাত করেছে। হ্যাঁ গো, নিতাই চাঁদ তো দয়া, দয়ার সাগর, তাকে মেরেছি। এত পাপিষ্ঠ নিতাই চাঁদ একদিন গোরা চাঁদকে ডেকে বলছে, হ্যারি ভাই, আচ্ছা কেউ তো নাম নিতে চায় না, তুই যে নাম দিচ্ছিস দাঁড়ে দাঁড়ে, কেউ তো নিতে চাইছে না, গুটি কয়েক মানুষ নেই, বাকি সবাই তো তাড়িয়ে দিচ্ছে। তো যারা তোকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে, তুই কেন নির্লজ্জের মতো আবার তাদের দরজায় ফিরে যাচ্ছিস? তোর কি একটু মান সম্মান বলে কিছু নেই? কথাটা ঠিক না ভুল? ঠিক। আপনি আমার দরজায় আমাকে উপদেশ দিতে এলেন, মা তুমি এটা করো, এটা করলে তোমার ভালো হবে। আপনাদের উপদেশ আমাকে নিতে হবে না, আপনি আপনার রাস্তা, আপনি আর আসবেন। গোরা চাঁদকে তো মেরে তাড়িয়ে দিল, তারপরেও শেষে বলছে, বল না একবার। এর উত্তর এত সুন্দর উত্তর দিয়েছিল গৌরহরি, বলছে, দাদা তুমি বলো, ছেলে ভুল করে না বাবা ভুল করে? ছেলে ভুল করে, ছেলে যদি ভুল করে ভুল পথে চলে যায়, বাবা কি বলে দেয় কখনো, যা তুই যেখানে যা, যা মর্গে যা? বাবা আপ্রাণ চেষ্টা করে তাকে হাতে ধরে সঠিক পথে নিয়ে আসে। সে তো স্বাগতিক জগতের পিতা, আমি তো বিশ্ব পিতা, জগৎবাসী তো আমার সন্তান। আমি যদি তাকে হাতে ধরে সঠিক পথ না দেখাই, তাহলে তাদের উদ্ধার হবে কি করে? দাদা তুমি তো আমায় বড় ভালোবাসো না? বাসি তো, তাহলে আমি যা চাইবো আজ আমায় দেবে? বল, কথা দাও দাদা, যে তোমাকে যত অপমানই করুক না কেন, যে তোমাকে যত আঘাতই করুক না কেন, তুমি মুখ ফিরিয়ে নেবে না, তুমি নাম দিয়ে আসবে। আহা ওরে ভাই, তুই যতটা জগৎজীবকে ভালোবাসিস, তার এক অংশ যদি জগৎজীব তোকে ভালোবাসতো, কতটা ভালোবাসা। বলছে তুই যতটা জগৎজীবকে ভালোবাসিস, তার এক অংশ যদি তারা তোকে ভালোবাসতো, এত প্রতিটি জীব পড়ে রইত না, উদ্ধার হয়ে যেত। কথা দিলাম, জীবনে যতদিনে বাঁচব, সারা জীবন আমি গোবিন্দের নাম প্রচার করে যাব। তাই তো মার কেউ প্রতিবাদ না করে হাতে ধরে বলেছে, মেরেছি সারো মা। তাহলে বলো তো এমন দয়ালু কোথাও পাবে? কিন্তু ভাই যারা নেবে না, কি করে নাম দেব, কি করবে? শুনে নাও দাদা, ধরো তুমি নাম দিলে কিন্তু নিল না, তখন কি করবে? প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় না, 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 চরণে ধরিয়া তারে দেবে কৃষ্ণ 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 না। তুমি যেতে সেধে নাও দাদা, তুমি যেতে সেদে নাম দেবে, যেতে সেদে নাম দেবে, যেতে সেদে নাম দেবে, হরি নাম না নেবে, যেতে সেদে নাম দেবে, হরি নাম না নেবে, যেতে সেদে নাম দেবে, কৃষ্ণ নাম না নেবে, তুমি যেতে সেদে নাম দেবে, হরি নাম না নেবে, যে হরি 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 বলে হরি নাম না নেবে যে, হরি 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 নাম না নেবে যে, নাম দেবে, হরি নাম না নেবে যে, যেতে সেদে নাম দেবে, যেতে সেদে নাম দেবে, যেতে সেদে নাম দেবে, যেতে সেদে নাম দেবে। তাই তো যেতে সেদে নামের প্রচার করেছিল বলে আজকে আমরা এমন সুন্দর বসে একসঙ্গে বসে এই প্রেম রস আস্বাদন করতে পাচ্ছি। এই জন্য মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে জয়ের ধ্বনি দিতে হবে। গৌর হরির ভালোবাসা আমাদের ভারতবর্ষের মাটি পার করে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ডে পৌঁছে গেছে, আর আমাদের গৌর হরির প্রতি ভালোবাসা এই প্যান্ডেলের বাইরে যাচ্ছে না। একটু জোরে দাও, অন্তত প্যান্ডেলের বাইরে যা। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদের
আমার গৌর এলো রে, ওগো এলো, এই তো এলো, এসেই গেল। আজ থেকে 539 বছর পূর্বে 1407 শতাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন গোরাচাঁদ। হ্যাঁ গো, কোথায় এলো? নদিয়ায় এসেছে, কিন্তু কোন নদিয়ায়? আরে বাবা, এই নদিয়ায়। সহজ করে ভাবো না, কেন তো কঠিন করে ভাবো? হ্যাঁ, ভক্ত যেখানে ভগবান সেখানে। আমরা কষ্ট করে যাবো কেন? কষ্ট করে বাড়ি থেকে কীর্তন শুনতে এসেছি, এটুকু কি যথেষ্ট নয়? এবার তাকে আসতে হবে কষ্ট করে। আমরা কষ্ট করে চলে এসেছি, যা করে সে করবে, আমরা আর কিছু করতেই পারবো না, আমরা শুধু ডাকতে পারবো। তারপরে যদি সবাই মিলে একটু চিৎকার করে ডাকি, গৌরহরি এইখানে আসবে ঘরে, এটাই হবে সোনার নদিয়া। কি হবে না? তোমরা ডাকবে তো? এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি, তাই গৌর হরি হরি বল, হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে, গৌরে লোরে, হরি বল, হরি বল, হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরেলা 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 রে সঙ্গে, হ্যাঁ গো, গৌরের সঙ্গে কে? নিতাই। গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে? তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হল দেখি তোলো। গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে, যার যার হাত আছে তারা তোলো। যারা চেয়ারে বসে আছো, হাত নেই না, ভগবান দেয়নি, দিয়েছে, দিয়েছে তো তোলো। গৌরেলা আমাদের গৌরেলা, আমাদের গৌরেলা রে সঙ্গে নিতাই এলো রে, হরি বল, হরি বল, হরি বল। গৌরে লো, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওমা, কি মনে হয় গৌর হরি এসেছে? মায়েরা যা উলুধ্বনি দিয়েছে, আসতে না চাইলেও ভয় পেয়ে চলে আসে। বলে যাদের উলুধ্বনির এত জোর, না জানি তাদের গায়ে কত জোর আছে। হরি বল, হরি বল। তা চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে? একটু হাত তুলো দেখি, একটু উলুধ্বনি করো তো। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা, গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌরে বিহারে ছুটে। কে
দয়াল শ্রী গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ শ্রীবাস অঙ্গনের মাঝে আনন্দে নাম গাইছে। আর গৌর হরি বাবা ওমা আচ্ছা ভেবে বলো তো, আমার গৌর হরি যদি আজ এই মন্দির প্রাঙ্গণে নাম করে নৃত্য করে তোমরা কি করবে? আনন্দ হবে? কারোর মুখে কোনো শব্দ থাকবে না, তার ওই রূপ দর্শন করেই সবাই বোবা হয়ে যাবে। কারণ নিজের দেহটাকে আর নড়াচড়া করার শক্তি থাকবে না। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, বহিরঙ্গের অন্তরঙ্গে শাম দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। কাঁচা সোনার মতো গায়ের বর্ণ, সে যদি হেমদণ্ড দুটো বাহু তুলে দেয় আর কারোর নড়ারও ক্ষমতা থাকবে। তা আজকে তো এমনিতে তো গৌর হরি অপরূপ, তা আজকে যখন গৌর হরি এমন সুন্দর করে নাম করছে সবাই তার রূপে মুগ্ধ হয়ে গেছে। কেমন করে নাম করছে শ্রীবাস অঙ্গনের মাঝে, আজ শ্রীবাস অঙ্গনে নাচে। এখন গৌর হরি এত সুন্দর নৃত্য করছে, তোমাদের একটু উলুধ্বনি হবে? সচির দোলার শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলার, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলার, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দোলার। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, ও দেখো ওই তো আমার গোড়াই নাচে, গোরাই নাচে রাই নাচে, ওই তোই আমার গোরাই। গোড়াই নাচে, গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। আমার শ্রীবাস আছে পাছে পাছে গৌরের ঢোলে, পরে পাছে শ্রীবাস আছে পাছে পাছে গৌরের ঢোলে, পরে পাছে শ্রীবাস আছে পাছে পাছে হরি 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 নিতাই হরি 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 পাছে হরি 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 বলে, জীবন নাচে পাছে পাছে, ওই তো আমার গৌর নাচে। গৌর হরি হরি হচ্ছে ভাবের বিগ্রহ, কখন তার মধ্যে কি ভাব আসবে বোঝানো মুশকিল। তাই এমন সুন্দর করে নাম গাইছে বলে শ্রীবাস ঠাকুর ঘিরে রেখেছে, যদি পাছে পড়ে যায় আঘাত লেগে যায়। এমন সময় এত সুন্দর একটা দৃশ্য ভেবে দেখুন, কত সুন্দর পরিবেশ। এই যে আজকে কীর্তন হচ্ছে, এত সুন্দর পরিবেশ, হঠাৎ করে ধরুন কেউ এলো, এসে চিৎকার করে বলবো বন্ধ করো এইসব, বন্ধ করো এইসব, চলবে না। কার ভালো লাগবে? আরো ভালো লাগবে। আজকে তাহলে আমরা তো এখানে ভক্তরা রয়েছি, যেখানে গৌর হরি আছে সেইখানে বলছে বন্ধ করো না, বন্ধ করো, আর নয় এবার বন্ধ করো। কোন সাধারণ মানুষ বন্ধ করলো না, বন্ধ করলো কি? স্বয়ং গৌর হরি নিজে সব বন্ধ করে দিয়েছে। আর যেই না বন্ধ করে দিয়েছে ভক্তরা একদম ভয় পেয়ে গেছে, তাহলে কি কোনো ভুল ত্রুটি হয়ে গেল? তাহলে কি আমরা কোনো অপরাধ করে ফেললাম? সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়ে পড়েছে, প্রভু ও দয়াময় কি হলো? এমন সুন্দর নাম হচ্ছিল, তুমি বন্ধ করে দিলে যে, আমরা কি কোনো ভুল করে ফেলেছি? আমাদেরকে থেকে কোনো অপরাধ হয়ে গেছে বলো না। যেই না এই কথা বলেছে গৌর হরি হাসছে। হাসছো তুমি? হ্যাঁ গো, আমি আসলে এমনি বন্ধ করলাম, আমার একটা মনে প্রশ্ন জেগে গেছে, ওই প্রশ্নটা করবো বলে তোমাদেরকে থামিয়ে দিলাম। কি প্রশ্ন? হ্যাঁ শ্রীবাস কাছে এসো, কাছে এসো। কাছে টেনে শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরে বলছে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। শ্রীবাস ঠাকুর হেসে হেসে বলছে, আহা, জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন কার কাছে যায়? দয়াময়ের কাছে আসে। আজকে সে ঘুরে আমাকে বলছে আমার কাছে নাকি তার প্রশ্ন আছে। আচ্ছা তাই শুনি এখন কি প্রশ্ন? হ্যাঁ তাহলে শ্রীবাস একটু মন দিয়ে শোনো, তবে আপনারাও শোনেন আমার গৌর হরির প্রশ্নটা কি। এই যে শ্রীবাস, তোমরা তো বলো। হ্যাঁ কি বলি? আরে বাবা তোমরাই তো বলো। বলে আরে আমরা তো অনেক কিছু বলি।
সারাদিন তো কত কথা বলি, কোনটা? আরে বাবা তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজে আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো শ্রীবাস ঠিক বলে না ভুল বলে? ঠিকই তো বল, গৌরহরি তো ব্রজের কানাই। হ্যাঁ ঠিকই তো বলি, ঠিক বলো। এখনো বলছো ঠিক বলো? হ্যাঁ ঠিকই বলি। ঠিক যদি বলে থাকো এবার বলো কোথায় আমার দাদা বলা, বলো বলো। আমি নাকি ওই না ব্রজে বলো বলো কোথায় আমার দাদা বলা। তার অদর্শনে ওগো আমি প্রাণে প্রাণে মোহরি অদর্শনে আমি প্রাণে মোরি। যার অদর্শনে ওগো আমি প্রাণে মরি। যার অদর্শনে আমি প্রাণে মরি। গৌরহরির প্রশ্ন, আমি যদি কৃষ্ণ হই ব্রজের কৃষ্ণ তো আমাদের বলরাম কোথায়? আসতে এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায়। কি প্রমাণ? গৌরহরি দাদার নাম কি বলেছিলাম আমরা? বিশ্বরূপ। তো বিশ্বরূপ যদি থাকতো তাহলে তাকেই বলরাম বলে গণ্য করা হতো। তবে যে সময় দাঁড়িয়ে গৌরহরি প্রশ্নটা করছে ইতিমধ্যেই কিন্তু বিশ্বরূপ আর নেই। তাই তো প্রশ্নটা হলো যে বলরাম কোথায়, তাহলে সেই তো তার দাদা হতো। নেই বলে তো কোথায় গেছে সেটা পরে জানবো, কিন্তু জেনে রাখুন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরূপ আর নেই। তো আসুন, গৌরহরির মনে যখন প্রশ্ন জেগেই গেছে উত্তরটাও তো নিতে হবে। শাস্ত্রে বললেন রাড়ে দেশে নাম এক চক্রাধাম হারাই পণ্ডিত ধরে। রারে দেশ না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে। রাগে দেশে না এক চক্র বেড়া হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো মাঘ মাস শুক্লা ত্রয়োদশে জনমেলা হলো। ওমা কোন দিন গো? রাড়দেশ নাম এক চক্রাধাম হাই পণ্ডিত ঘটে। বীরভূম জেলা রাড়দেশ, গ্রামের নাম এক চক্রা গ্রাম। হারাই পণ্ডিত ঘরে, পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। শুভ মাঘ মাস, এই জায়গাটা চলে গেল মাঘ মাস। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী কোন দিন গো? মাঘ মাসে একটা বিশেষ একাদশী পড়ে যার নাম
ভীম একাদশী, ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিতাই চাঁদের আবির্ভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানো কি মা, আমরা তো সনাতন ধর্মের মানুষ, আমরা 25শে ডিসেম্বর পালন করি, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি না। আমরা 25শে ডিসেম্বর পালন করি, কিন্তু আমরা আমার গোরাচাঁদের আবির্ভাব তিথি পালন করি না। এখনো বহু উচ্চশিক্ষিত পরিবার আছে তাদের বাড়িতে একাদশী, রথযাত্রা, নিত্যানন্দ ত্রয়োদশী, দোল পূর্ণিমা মানে না। উপরন্তু আবার বলে কি সব চাকরির সূত্রে বাইরে থাকে। এখন দোলে যদি একটু ছুটি পাওয়া যায়, সব আসবে বাড়িতে, এক জায়গায় হবে, একটু না কষিয়ে রান্না হলে তাই না? তো সনাতন ধর্মের মানুষ কোথায় আছে, কোথায় ঘুমোচ্ছ গো? আর কতদিন ঘুমোবে? ঘুম ভাঙাও এবার। আর এইরকম কিছু যারা এই রথযাত্রা মানে না, একদিন না খেলে অশুদ্ধ হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে না, মরে যাবে। কিসের ভয় করছো এত? কি মনে হয় অমর হয়ে এসেছো? শরীর কি আর 5টা মানুষের নেই? যারা না খেয়ে জঙ্গলে বসে তপস্যা করছে তারা কি মানুষ? আমি মানলাম তুমি নিরামিষ হতে পারবে না, কিন্তু বছরে 10-12টা দিন তো নিরামিষ সেবা করা যেতে। একাদশী গুলো নাই বা মানে, জন্মাষ্টমী, রথযাত্রা, নিত্যানন্দ ত্রয়োদশী, আমার গোরাচাঁদের আবির্ভাব তিথি, এইগুলো কি মানা যায় না? এখনো এরকম মানুষ আছে গো, আমাদের সনাতন ধর্মের মধ্যেই আছে, আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। কবে চৈতন্য ফিরবে? কবে চেতনা হবে? কবে মায়ার বাঁধন আমরা ছিড়ব? কবে মোহ থেকে বেরোবো? কবে আত্মসুখকে পরিত্যাগ করে গোবিন্দকে ভালোবাসতে পারবো? আমি তো নিয়ে তো সারাটা জীবন কেটে গেল। কি পেলে এই দেহটাকে এত সুন্দর করে সাজিয়ে খাইয়ে পরিয়ে? কি পেলে? সেই তো একটা দেশলাই কাটিয়ে সে পুড়িয়ে ছাই করে দিয়ে চলে। গোবিন্দের সেবা করো, ভুলে যেও না তুমি কোন চাকরি পাবে, তুমি কি কাজ করবে। সেই সমস্ত কাজের আগে কেউ চাষি, কেউ ব্যবসায়ী, কেউ চাকরি করে, কেউ বাড়িতে বাড়িতে জন্ম খাটে। কি আছে তো আপনার কর্ম আমার কর্ম নিশ্চয়ই আলাদা, কিন্তু সবার কর্ম কিন্তু এক সে করে পাঠিয়েছে। সেই কর্মটা হলো কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম নিচে মায়া বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। 5 বছর বয়সে পাঠশালায় যাবে, 25 বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করবে, 50 বছরের রিটায়ার নেবে, কিন্তু ওই 1 থেকে 100 বয়সের তুলনায় কাজ পৃথক হয়ে যায়, কিন্তু 1 থেকে 100 একটাই কাজ, সেটা হলো গোবিন্দের ভজন। ওটা আগে থাকবেই, তুমি যতদিন বাঁচবে তোমার সঙ্গে থাকবে। তারপরে তোমার তো বয়স পরিবর্তনের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হয়, সে সময় কাজেরও পরিবর্তন হয়, কিন্তু ওই কাজটা আগে, এটা ভুলে যেও না। যারা যারা কোম্পানি সার্ভিস করে না, যারা করেন জানবেন, এখানে কাজ করতে করতে পাঠিয়ে দিল, অমুক জায়গায় চলে যাও, ওই কাজটা আছে, করে চলে আসো, পাঠিয়ে দেন। তো তোমাকে পাঠিয়ে দিয়েছে, যেখানে পাঠিয়েছে, ও মা কি সুন্দর জায়গাটা, এখানে আবহাওয়া খুব ভালো, খুব ঘুরছি, মজা করছি, আনন্দে আছি, কিন্তু মালিক যে আমাকে কাজে পাঠিয়েছে সেটাই ভুলে গেল। কিন্তু তোমার জন্য কি টিকিটটা চেঞ্জ হবে? হবে না। টিকিট যেদিন আছে সেদিনই তোমাকে ফিরে আসতে হবে। তো ফিরে যখন তুমি চলে আসবে, মালিক প্রথম কি জিজ্ঞেস করবে? কাজটা কি করে হলো, কাজটা কত সুন্দরভাবে হলো। তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আমি কাজটা করতেই ভুলে গেছি, কি হবে? শাস্তি বরাদ্দ আছে, সে মালিক আমাদেরকে কাজে পাঠিয়েছে। এইখানে পরিবেশটা ভালো বলে আমরা মেতে রয়ে গেছি, কাজ করতে ভুলে গেলাম। ফিরে যেতে হবে এই সময় মতো। ফিরে গেলে প্রথম প্রশ্ন হবে কাজটা করেছো? উত্তর কি দেবে?
ভুলে গেছে। শাস্তি পেতেই হবে, বাদ যাবে না। সাবধান, সাবধান হও, সাবধান হও, এখনো সময় আছে। তাই মায়েদের চরণে আপনারা তো পালন করেন, তবুও যারা পালন করেন না একটু পালন করবেন। তো সেই দিন আমার নিতাই চাঁদ এলেন আনুমানিক গৌরহরি থেকে। নিত্যানন্দ প্রভু 12 বছরের বড় মনে করা হয়। 1486 খ্রিস্টাব্দে আমার গৌরহরির আবির্ভাব হয়। 1474 খ্রিস্টাব্দ নাগাদ আমার নিতাই চাঁদ আসে। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের সংসারটা একটু দেখেন। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিন সংসার জীবন, কিন্তু সন্তান নাই। সংসারে যাই থাক না কেন, যদি সংসার ঘর আলো না করে একটা সন্তান না থাকে, তাহলে সে সংসারে সুখ থাকে না। মা পদ্মাবতী মায়ের গোবিন্দের চরণে একটাই নিবেদন, হে গোবিন্দ, তোমার সেবার জন্য আমাকে একটা পুত্র সন্তান দাও, তোমার সেবার জন্য আমায় একটা পুত্র সন্তান দাও। দেখতে 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 মায়ের সংসার বা গর্ভবতী হয়েছে। কি আনন্দ! পদ্মাবতী মা বিবাহের বহু বছর পর গর্ভবতী হয়েছে। দেখতে দেখতে দিন যাচ্ছে, আর যেই না 10 মাস 10 দিনে পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভ ক্ষণে উলুধ্বনি উলুধ্বনি, আজ জনম লহিল, আজ শুভ দিনে শুভ ক্ষণে জনম লহিল, শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল, শুভ দিনে শুভ ক্ষণে জনম লহিল। আবার পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। না আনন্দ আর ধরে না, দয়া ধরে না, আনন্দ ধরে না, দয়া ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি, তাই হরি 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 উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ও মা, পদ্মা দিদির ছেলে হয়েছে, খবর পেয়েছো? দেখতে যাবে? চলো একটু দেখে আসি। সবাই মিলে এসেছে পদ্মা দিদির ছেলেকে দেখতে। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে! কার মতো দেখতে হয়েছে গো? এখন আগেই কি মায়েরা বিচার করবে মায়ের মতো না বাবার মতো? হ্যাঁ, বলে কেউ বলে দাঁড়া বাবার মতো, কেউ বলে মায়ের মতো, কেউ বলে দাঁড়া একটু বড় হলে বুঝতে পারবি, এখন বোঝা যাবে না। না না, আজকে সবাই বলছে সুন্দর দেখতে হয়েছে। কার মতো মা? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? ভোলেনাথ। ই মা শ্যাম্পু করে না? ভোলেনাথ শ্যাম্পু করে? ওটা ভালো। হ্যাঁ গো, আর কাকে ভালো দেখতে বলে? আর ও তো কালো, কি দেখতে ভালো? আরে বাবু, আমি তো বললাম দেবতাদের মধ্যে কাকে ভালো দেখতে। ভোলানাথ তো দেবাদিদেব, গৌরহরি তো ভগবান, শ্রীকৃষ্ণ তো ভগবান। দেবতাদের মধ্যে কাকে দেখতে সুন্দর সবচেয়ে? আরে সবাই তোমরা জানো, কাউকে দেখতে সুন্দর হলে কি বলি? কার মতো মুখ? চাঁদপানা, চাঁদপানা মুখ বলে না, আরে মুখটা চাঁদ পানা মুখ। তাহলে সব থেকে দেখতে সুন্দর চন্দ্র দেবতাকে। এইবার ছেলেটা জন্ম নিয়েছে, বলছে এত সুন্দর দেখতে, তার রূপ এত সুন্দর, চাঁদ ও লজ্জায় মুখ লুকায়। এইবার ভেবে নিন রূপটা কি। সবাই তো বলবে। আর মা কি করেছে? শাড়ির আঁচল দিয়ে, এখন কেউ নজর দিলে মায়েরা কি করো? এমন বড় করে কি পরাবে মা, কোনটা কপাল, কোনটা মাথা, কোনটা চোখ, কোনটা তার ভ্রু বোঝা যায় না। এখন মা কি করেছে? ওই ছেলেটাকে আঁচল দিয়ে ঘিরে দিয়েছে। সবাই বলছে না, পদকারটা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, মা, যে জগৎবাসী দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এসেছে, তুমি তাকে আঁচল দিয়ে ঢেকে দিয়েছো। দাঁড়ে দাঁড়ে ঘুরবে। সবার আদরে একটা পুত্র হয়েছে। হ্যাঁ গো, একটু নাম রেখে নি নাকি? নাম বলো, ভালো দেখে নাম বলবে, রাখবো কিন্তু। হ্যাঁ,
দেখি একটা ভালো নাম বলো তো। পল্টু 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 ম্যাগো, একটা ভালো নাম বলো না। পাপাই। আরে এখন বাবু শর্টকাট নাম রাখতে হবে, সোজা কথা, ও বড় বড় নাম রাখলে চলবে না। এখন যদি বাবা মা বড় নাম রাখে ছেলেরা নিজেরাই কেটে ছোট করে দিচ্ছে। পাপাই টুপাই মন্টু সন্টু পিন্টু শর্টকাট। আর মানুষ শর্টকাট যত করছে, মানুষ সব পোশাকগুলো শর্টকাট হয়ে গেছে, হাঁটুর নিচে নামে না। আর মাইদের এত শর্টকাট এসে গেছে, 12 হাত শাড়িতেও 3 হাত শরীর ঢাকা পড়ে না। বলে একটু দেখা না গেলে কি আর ভালো লাগে? ওটাই তো স্টাইল, দেখা যেতে হবে তবে লোক ভালো বলবে, দেখা গেলে লোক তাকাবে। আরে বাবু, যদি ছোট পোশাক পরাকে, অঙ্গ দেখানোকে তোমরা বলো মডার্ন ফ্যাশন, তো যারা একদম পরে না, আমাদের ঘরের গৃহপালিত পশুগুলো, ওগুলো তো বেশি মডার্ন, একদম পরে। লজ্জা হলো নারীর ভূষণ। আবার এদিকে এমন শর্টকাট এসে গেছে, প্রণামটা কেমন শর্টকাট এসেছে, একটু দেখাও না গো। তোমাদের বেশি হয়ে যাচ্ছে, তো নাকের ডগায় গিয়ে ঠেকে যায়, কপালে ওঠে না। ভগবানেরও আধ ঘন্টা সময় লাগে কি করছে এখানে দাঁড়িয়ে বোঝার জন্য। কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলে কি আঙুলের ব্যায়াম করছে, না সমস্যা আছে, না নাকে কিছু লেগেছে, সেও বসে বসে ভাব। হরিবল হরিবল, এত শর্টকাট এসেছে যে বলে না, কোনো কাজ যদি খুব সোজা হয়, আমরা বলি না কথায়, আরে এই কাজ তোমার 1 আঙুলের। ভগবানের প্রণামও এখন 1 আঙুলের, ভক্তি এখন 1 আঙুলে বন্দি। ওই নাকের ডগায় যাবে আর এইখানে এসে ঠেকে যাবে। হরিবল হরিবল। এইবার মা আপনি বলবেন, দাঁড়াও, সব বলবে পরে। আমি বাড়ি থেকে যতটা অফিসে যাই, পথে অনেক মন্দির পড়ে, সব জায়গায় নেমে নেমে প্রণাম করতে করতে গাড়ি থেকে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে। প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা তো নত করতে পারো। মাথাটা ভগবানের কাছে মাথা তুলে দাঁড়াতে নেই, মাথাটা নত করতে হয়, এটুকু হলেই হবে। ভগবানের কাছে বিনম্রের সঙ্গে এসো, মাথা উঁচু করে নয়, মাথা নত করো। গোবিন্দ বুঝে নেবে যে আমার কাছে সে মাথাটা নত করেছে। আঙুলের ব্যায়াম করলে সে বুঝতে পারে না গো, সে তো আর এই যুগে নয় যে বুঝতে পারবে। হরি বল হরি বল। তা শর্টকাট তোমরা যখন বলছো, তো শর্টকাটই একটা নাম রাখি। ও মা, ঘরে যদি আদরের পুত্র আসে বা আদরের সন্তান হয়, তাকে আমরা সোনা, হিরে, মানিক, রতন এইরকম নাম রাখি। কেন না, রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই ধন ঐশ্বর্য সোনাদানার নামে আর নাম নয়, এই সমস্ত কিছুর যিনি মালিক, যিনি পরিচালক, তার নামে নামকরণ হয়েছে। কি নাম? আরে কৃষ্ণ তো প্রধানমন্ত্রী, সে কি আর টাকা পয়সা গোছাবে? তা অর্থমন্ত্রী তো থাকবে নাকি? সে অর্থমন্ত্রীর নাম কি? কুবের। কুবেরের ধন বলে না, ও ভগবানের অর্থমন্ত্রী, সব টাকা পয়সা ধন সম্পদ তার অধীনে থাকে, সে সব হিসেবপত্র রাখে। তাই কুবের যদি কারো বাড়িতে থাকে আর তার মাথা যদি সন্তুষ্ট রাখা যায়, তার ঘরে কোনোদিন ধন সম্পদের লক্ষ্মীর অভাব হবে না। তো ছেলেটার নাম কি রাখা হলো? কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, বাবা মায়ের আদরে দেখতে বেশ সুন্দর, সবাই ভালোবাসে কুবেরকে। কুবের বড় শান্ত স্বভাবের, কিন্তু আর 5টা বাচ্চার মতো নয়। কোথাও যদি কেউ ডুগডুগি বাজিয়ে খেলা দেখায়, বাচ্চারা ছুটে যায়, কিন্তু কুবের যদি কোনো ভক্ত এসে নাম গায়, তার কাছে ছুটে যায়। এইরূপ আচার আচরণ তার পিতার ভালো লাগলেও মায়ের মোটেই ভালো লাগে না। ভয়, এখন থেকে ভগবানের প্রতি এত টান, কি জানি কি হয়। আসলে মায়ের মন তো সব অনুভব করতে পারে, তার মনে ভয় হয়। দেখতে দেখতে কুবের একটু বড় হয়েছে, প্রতিদিন কুবের খেলা করতে যায়, যেমন আপনাদের 8-5টা বাড়ির ছেলেরা যায়। আজকে কুবেরের ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, বাইরে ছেলেরা এসে জমা হয়েছে। এই কুবের, কি রে এখনো বেরোলি না যে তুই? খেলা করতে কি আজকে যাবি না? কুবেরের ঘুম ভেঙেছে। মা, দেরি হয়ে গেল, বলো। ও বাবা, খেলা করতে যাব। বাবা, এত যখন দেরি হয়ে গেছে, আর তাছাড়া মনটাও আজকে মানছে না, আজ যেতে হবে না। তুমি তো রোজই এমন বলো, রোজ তুমি আমায় যেতে দাও না, আজ আমি যাব।
আমি আচ্ছা এত তো বেলা হয়ে গেল, আবার যাবি, কখন ফিরবি? আমি ঠিক চলে আসবো, তুমি চিন্তা করো না। মাকে প্রণাম করে ছেলেটা ছুটতে ছুটতে খেলতে বেরিয়ে যাচ্ছে। এই বাবা, বেশি দূরে যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা। মাকে প্রণাম করে ছেলেটা আজকে বনমাঝে এসেছে, আর এসে সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা তো করছে, কিন্তু বদনে তার নাম সর্বদা আছে। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব। কাজ করো কিন্তু নাম ভুলো না। সে কাজ করছে, খেলা খেলছে, কিন্তু নাম ভুলছে না। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয়া বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা জপয়া বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপয়া বিরাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আনন্দে মেতে গিয়েছে আজকে কুবের। আর বাবা, মধ্যাহ্নকাল কুবেরের বাড়িতে হঠাৎ একজন বৈষ্ণব এসে হাজির হয়েছে। দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। আমায় ডাকছে? তোমার নাম কি হারাই পণ্ডিত? আগে আগে হ্যাঁ, আমি হারাই পণ্ডিত, কিন্তু আপনাকে আমি ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। আসলে আমি আজ 3 দিন অভুক্ত। অনেক খোঁজ করে সবাই বলল এখানে একটা ভক্ত বাড়ি আছে, তাই তোমার বাড়িতে এলাম। দেখবেন বাবা, যারা ভক্ত হয় তারা যেখানে সেখানে সেবা নেয় না, সে তার মতো কাউকে খোঁজে। তা বাবা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলুন না, মনে করার কি আছে? যদি আজ মধ্যাহ্নে একটু প্রসাদ তোমার বাড়িতে পাওয়া যেত আর কি। মানে এমন দ্বিধা করে বলছেন কেন? আপনার মতো বৈষ্ণবের আমি সেবা দিতে পারবো, এ তোমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা, কোথায় গেলে গো পদ্মা? পদ্মাবতী বেরিয়ে এসেছে। ডাকছো স্বামী? যাও, ঠাকুর এসেছেন, উনি একটু চরণটা একটু ধৌত করে দাও, তুমি যাও, সেবার ব্যবস্থাটা একটু করো। তাই কি করলেন মা, পদ্মাবতী মা বিলম্ব মাত্র দেরি না করে একটি শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধৌত করে দিলেন। একে বলে বৈষ্ণব সেবা। পদ্মা, ঠাকুর ক্লান্ত, উনি ক্ষুধার্ত, তুমি তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করে ফেলো। সেবার ব্যবস্থা? বোঝই তো স্বামীর সংসারের অবস্থা, তোমাকে তো আর বলার মতো কিছু নেই। তাহলে কি বৈষ্ণব সেবা হবে না? না না না, অমন করে বলো না, হবে হবে হবে, আমি আছি তো, তুমি চিন্তা করো না স্বামী। আমি আপ্রাণ চেষ্টা করবো যেন বৈষ্ণব সেবার ত্রুটি না হয়। ভুলে যেও না পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া, অনেক ভাগ্য করলে ঘরে বৈষ্ণব আসে। কোনোদিন ফিরিয়ে দিও না মা, কোনোদিন ফিরিয়ে দিও না। বৈষ্ণব এলে যৎকিঞ্চিত হলেও তার সেবা দিও, তাকে সাহায্য করো। যাও। পদ্মাবতী মা ঘরে যা ছিল, অভাবের সংসার তো, তাই দিয়ে রন্ধন করে ঠাকুরের সেবার ব্যবস্থা করেছে। আসুন ঠাকুর, সেবার ব্যবস্থা হয়েছে, বৈষ্ণব ঠাকুরকে সেবাও দিয়েছে। বৈষ্ণব ঠাকুরের যে না সেবা হয়ে গেল, ঠাকুর বলে উঠলেন, মা দেখো না, আমি অসময় এসে তোমার বুঝি ঝামেলা বাড়িয়ে দিলাম। আহা না না ঠাকুর, আমার কত সৌভাগ্য আপনাকে সেবা দিতে পেরেছি।
মা অনেক বেলা হয়ে গেল বলো না, যাও এবার তোমরা দুজনের সেবা করে নাও। আর না না ঠাকুর, কোনো বেলা হয়নি, আমাদের তো রোজই প্রায় এরকম বেলা হয়ে যায়। আর এই যে আপনি বলছেন না আমরা দুজন, আমরা তো দুজন নই, আমরা তিনজন। আরেকজন কই? তাকে তো দেখতেই পাচ্ছি না। দেখবেন কি করে? সে কি থাকে? সে কি ঘরের তলায় থাকার মানুষ? কি গো তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে খুঁজে নিয়ে এসো কুবেরকে। বেলা কত হলো? কে কে মা, কার কথা বলছো? আর বলবেন না ঠাকুর, আমার একটা ছোট ছেলে আছে, ওই সকালবেলায় খেলতে বেরিয়ে যায়, যতক্ষণ না তাকে খুঁজতে বেরোতে যাচ্ছে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। দেখুন না, এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ফিরল না। এইবার মা দেখবেন সবসময় ছেলের একটু প্রশংসা তো করবে এই গুণের কথা, তো সেই কথাগুলো ঠাকুরকে তিনি বলছেন। আর এমন সময় হারাই পণ্ডিত ঘর থেকে বেরিয়েছেন দুপুরবেলা। কোন দিকে যাব বাবু ছেলেকে খুঁজতে? কোন পাড়ায় গেছে খেলতে, কি করে খুঁজি? তিনি দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন কোন দিকে যাব, কোন দিকটায় আজকে ও যেতে পারে। এমন সময় দেখা যাচ্ছে দুপুরবেলা চারদিক ফাঁকা, আপাত মস্তক একজন ধুলো মেখেছে। এত ধুলো মেখেছে তাকে চেনা যাচ্ছে না, তার কোনটা চুল কোনটা না কোনটা মুখ বোঝা যাচ্ছে না। আর ধুলো মেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে সে আসছে। ওই দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন হারাই পণ্ডিত। বাবা ভাই, মানুষ এইরকম মানুষ আমি আগে দেখিনি, এরকম ব্যাপার, এরকম দেখতে। যত কাছে আসছে চেনা যাচ্ছে না, অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এ পাগল অন্য কোথাও নয়, আমার ঘরের পাগল। এমন পাগল তাকে চিনতে পারছো না পিতা। তো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রূপটা দর্শন করছে, আহা। আর সেই অঙ্গভঙ্গি করতে করতে নাচতে নাচতে আসছে, ধুলো ওড়াতে ওড়াতে আসছে, আর বদনে গাইছে হরি বল রে, হরি বল রে। তোমরা বলো, আরে বলো রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বলো, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি না নাই। না গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া না জীবের। না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না না গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে। একবার বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে। একবার বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না। সবাই তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। শেষের দিকে রইল উলু ধ্বনি, বাকি, সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, বল রে হরি 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 নাই গৌর হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। যেই না সামনে এসে কুবের দাঁড়িয়েছে, বাবা বুঝে নিয়েছে একে মায়ের বেলা হয়েছে, তারপর ঘরে বৈষ্ণব এসেছে, তারপর ছেলেরই অবস্থা, মনে হয় কপালে কষ্ট আছে, আমার একটু সরে যাওয়াই ভালো। দেখবেন যখন বাবারা বুঝতে পারে যে কপালে কষ্ট আছে, একটু সরে যাওয়া ভালো। ও বাবা, মা কই? ভেতরে আছে, তুই যা, যা না। এখন কুবের কি করেছে, ছুটতে ছুটতে এসে, ও মা, এটা মা বলে মেনে নেয়। ধুলো গায়ে এসে জড়িয়ে ধরেছে, মা বলেই মেনে নেয়। মায়ের সাধের ওই আঁচলে কত নোংরা ফেলেছি, কোনোদিন তো সরিয়ে দেয়। কত অন্যায় করেছি, বকেছে তবুও দূরে ঠেলে দেয়।
মা বলছে বাবা যাও, উনি একজন বৈষ্ণব, গিয়ে প্রণাম করো। প্রণাম করবো মা? হ্যাঁ যাও, গিয়ে প্রণাম করো। আর কুবের এই অপরূপ রূপটা ওই বৈষ্ণব ঠাকুর কিন্তু দর্শন করেছে। এসে কুবের প্রণাম করছেন ওই বৈষ্ণব ঠাকুর। আর যেই না প্রণাম করতে যাবে ঠাকুর একদম লাফিয়ে উঠেছে, আরে আরে কি করছো? এই দুধের শিশুটা আমাকে এসে প্রণাম করবে, আমার অপরাধ হবে না বলি। যাও যাও, ছেলে এসেছে, ওকে আগে একটু স্নান করাও, ওকে স্নান করিয়ে যাও, সেবা করে নাও, বেলা হয়ে গেছে। তো কুবেরকে মা বকতে বকতে নিয়ে জোরে বকতে পারছে না, ঘরে অতিথি, বকতে বকতে নিয়ে যাচ্ছে, স্নান করাচ্ছে আর জলখেলি করছে কুবের। এদিকে সেই বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুবেরের এই অপরূপ রূপ দর্শন করছেন আর মনে মনে চিন্তা করছেন, তুমি আমাকে প্রণাম করতে এলে? মনে মনে বলেছে, প্রকাশ্য নয়, তুমি আমাকে প্রণাম করতে এলে? ছি 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 ছি, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো মা, আমি তোমায় প্রণাম করব, কিন্তু আমি যে নিজেকে প্রণাম করি কি বলবে লোকে আমার? পাগল। কিন্তু এখানে কথাটা হলো তুমি বাকে আমি বাকে, নিজেকে কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো, আজকে তো কুবের বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে গেল, সে তো নিজেকে প্রণাম করেনি, তাহলে এই কথাটা বললো কেন নিজেকে নিজে প্রণাম করছো? আসুন তাহলে জেনে নি এর আসল তত্ত্বটা কি। এই দুজন কে? বৃন্দাবনের বলরাম, যাকে বলা হয় হলধর। হ্যাঁ গো, হলধর কাকে বলে? যে হাল করে তাকে হলধর, যে হালটা ধরে। তা হাল কি সবাই ধরতে পারে? যারা বলবান হয়, শক্তিশালী হয়, তারাই হাল ধরতে পারে। তোমা ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি দেখলে আমরা বলি এটা কৃষ্ণ? বাঁশি, ময়ূরপুচ্ছ, বাঁশি থাকে। আর বলরামের প্রতীক চিহ্ন লাঙ্গল, তাই তো? হাল, ওই লাঙ্গলটা দেখলে আমরা বুঝতে পারি ইনি হচ্ছে হলধর। এটা হচ্ছে তিনি হলধর বলে লাঙ্গল দিয়ে সেই বিষয়টাকে বোঝানো হয়। তিনি কি তাহলে হাল করতেন? না, তিনি হলধর মানে তিনি পুরো জগতের হালটাকে ধরে রেখেছেন। তাহলে তার কত শক্তি থাকলে পুরো জগতের হাল ধরা যায়। কিন্তু কলিযুগে এমন কোন নারীর ক্ষমতা নাই যে এত শক্তিপুঞ্জকে গর্ভে ধরতে পারবে। গর্বে না ধরলে আসবে কি করে? নারীকে আশ্রয় করেই তো আসতে হবে। তাই তিনি কি করলেন? সিদ্ধান্ত হলো বলরামেরকে দুটো ভাগ করে দাও। 100 কেজি অনেক ভারী আমি তুলতে পারবো না, কিন্তু 50-50 দুভাগ করে দিলে দুজন মিলে তো নিয়ে যাওয়া যেতেই পারে, হবে না? তো দুটো ভাগ হলো বলরাম। প্রথম ভাগ এলো নবদ্বীপে, শচী ঠাকুরানী মায়ের কোল আলো করে, নাম হলো বিশ্বরূপ, যিনি গৌর হরির প্রকৃত দাদা। বিশ্বরূপ হলো বলরামের প্রথম অংশ। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নিল, ঘর ছাড়লো, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় অংশ, প্রথম অংশটা তো ওটা গেল, দ্বিতীয় অংশটাকে কার কথা শুনছো বসে বসে? কুবের হলো বলরামের দ্বিতীয় অংশ। প্রথম অংশটা হলো বিশ্বরূপ, যিনি সন্ন্যাস নিলেন, যার নাম হলো শঙ্করারণ্যপুরী। আর দ্বিতীয় হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে। দেখো হিসেব মিলছে। আজকে বলরামের দুটো ভাগ একই ঘরে একই ছাদের তলায়, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, একটি ভাগ আরেকটি ভাগকে দর্শন করছে। আজকে সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ তিনি দর্শন করছেন কুবেরকে। এই হলো আমার আরেকটি অংশ, আমি দুর্বল, ওই আরেকটি অংশ পেলে আমি সবল হব, এই দর্শনটা তিনি করছেন। তাই তিনি বললেন যে তুমি বাকে আমি বাকে, নিজেকে কি কেউ কখনো প্রণাম করে? এখন ঠাকুর যখন দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু তার পরিচয় বা মনের কথা কিছুই ব্যক্ত করলেন না, তিনি চুপ থাকলেন। ঠাকুর হারাই পণ্ডিত এসে বললেন, ঠাকুর আপনি বিশ্রাম নেবেন না? হ্যাঁ একটু বিশ্রাম নেবেন। জান আপনি বিশ্রাম নেন, ও সারাদিন এরকম দুষ্টুমি করে, আপনি সারাদিন ওকে দেখতে পাবেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আপনি ক্লান্ত তো। এদিকে হারাই পণ্ডিতের কথা শুনেই
সন্ন্যাসী ঠাকুর বিশ্রাম নিলেন, কিন্তু ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছেন। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো, ঘুম ভাঙলো সন্ন্যাসী ঠাকুরের। ভক্তিমতী মা পদ্মাবতী মা সন্ধ্যাবেলায় কি করে গো? সন্ধে দিতে হয়। আর এখন কিছু বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সিরিয়াল। 5 মিনিট লাগবে তুলসী তলায় প্রদীপ দিতে, সিরিয়ালের ফাঁকে যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময়ে শুধু প্রদীপ দেওয়া হবে। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, হ্যাঁ প্রদীপ দেওয়া হলো না, শঙ্খটা বাজানো হলো না, সিরিয়ালটা আরম্ভ হয়ে গেছে, রইল দেখে আসি, আবার যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্খ বাজাবে। মানে সেবার ফাঁকে মনোরঞ্জন নয়, মনোরঞ্জনের ফাঁকে সেবা হবে। হরি বল হরি বল। তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা, প্রদীপ দিয়ে গুরুজনদেরকে প্রণাম করলেন। তাহলে মা কেমন দেখতে হবে তো সন্তান, শখে কি ভগবান তার ঘরে এলো? মায়ের কত ভক্তিমতী। প্রণাম করে করজোরে বলছেন, ঠাকুর আজ এই শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার গৃহে পেয়েছি, এই হতভাগিনীর এই কুড়ে ঘরে আপনাকে আমি পেয়েছি, আপনার বদন হতে কিছু গোবিন্দের কথা, হরি কথা, কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই। ও মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি? কথাটা অতি সাধারণ, আমি কৃষ্ণ কথার কি বা জানি, কিন্তু কথাটা সাধারণ, কিন্তু যিনি বলছেন তিনি তো সাধারণ নন। এই কথাটা কোনো সাধারণ ব্যক্তি বললে মেনে নেওয়া যায়, কিন্তু যুগে যুগে যিনি ভগবানের সঙ্গে থেকেছেন, যুগে যুগে ভগবানের সঙ্গে থেকেছেন, তার লীলার কোনো অজানা আছে? তার কোনো অংশ জানা? তিনি সব জানেন, তবুও বলছেন আমি কৃষ্ণ কথা আর কি বা জানি। ত্রিনাদপি শুনিছেন তোর রিব শৈশ্বনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন, তৃণের থেকেও নিচু হতে হবে, ঘাসের থেকেও নত, গাছের মতো সহন ক্ষমতা হবে, অমানিকেও মান দান করবে, মুখে কৃষ্ণ নাম রাখবে, তবে তুমি বৈষ্ণব। কিন্তু বাবা এখন যদি কেউ একটু জ্ঞানী হয়ে যায়, আমি তোমার থেকে জ্ঞানী, কত অহংকার, আমি মানলাম তোমার আমার থেকে জ্ঞান বেশি আছে, তুমি আমার কাছে এসে বলতেই পারো, ও মা তুমি এটা ভুল করছো গো, এটা করো। এই কথাটা বলা, আরে কিছু করতে পারে না, চলে এসেছে কোথা থেকে, এসেছে কোথা থেকে নিয়ে আসে সব লোকগুলোকে, এই কথাটা বলা দুটোর মধ্যে অনেক তফাৎ। অহংকার দেখিয়ে কথা বলা, তুমি জানো আমি জানি না। এই যে আলো, আলো আছে বলে তো অন্ধকার দূরীভূত হচ্ছে। আলো যদি অহংকার করে বলে ও অন্ধকার, আমি আলো, হ্যাঁ আমার আলো আছে, ওকে কেন আলো দেব? তাহলে অন্ধকার কোনোদিনই দূরীভূত হবে না। আলো তার দীনতার সঙ্গে আমাদেরকে দান করেছে বলে আমরা আলোকিত হয়েছি। তাই যিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে গেছেন, তার জ্ঞান নিয়ে অহংকার নয়, ওই জ্ঞানের আলোয় অন্ধকারকে দূরীভূত করাই হবে তার কর্তব্য, তার ধর্ম। তুমি জেনেছো সেটা তোমার সৌভাগ্য, কিন্তু তোমার আলোয় যেন আমরা আলোকিত হতে পারি, সেই জ্ঞানটা আমাদেরকে দান করতে হবে, অহংকারের সঙ্গে নয়, দীনতার সঙ্গে। মনে রাখবে, তীর ছোড়া দেখেছো তো, তীর কি আগে আগে যায় না পেছনে যায়? যখন তীরটা ছোড়া হয় আগে আগে যায় না পেছনে আসে? আগে পেছনে যায়, তারপর আগে যাবে। যত পেছাবে তত সে আগে এগোতে পারবে। তুমি যত নিচু হতে পারবে তত উঁচু হতে পারবে। যে গাছে অনেক ফল হয় তার মাথা কেমন থাকে, আর যে গাছে ফল হয় না, যার ভারী কিছু নেই, একটুখানি শিখে নিয়েছে আমি সব, আর যার মধ্যে যত ভক্তি আছে, জ্ঞান আছে, যার যত ফল আছে, তার তো মাথা নিচু হবে। অহংকার নয়, দীনতা রাখো। যাই হোক মা, সেই ঠাকুর বলে উঠলেন, ও মা আমি কৃষ্ণ কথার কি বা জানি, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। শুরু হলো নাম। হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবের বসে বসে নাম শুনতে শুরু করলেন, আর পাঠক ঠাকুর বর্ণনা করে চলেছেন। আজ সেই সন্ন্যাসী ঠাকুর যিনি ভগবানের লীলা নিজে অনুভব করেছেন, দর্শন করেছেন, তিনি আজকে তার শ্রীমুখ থেকে সেই লীলা বর্ণনা করছেন, আর বসে শুনছেন হারাই পণ্ডিত পদ্মাবতী মা এবং কুবের। হে সব মাধব হে গিরিধারী গোপীজন
মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি শ্রী রাধারে পাবে লয়ে হৃদি ব্রজ শ্রী রাধারে পাবে নয়ে হৃদি ব্রজ তাবে যুগলে দাঁড়ায়েছে তুমি যুগলে দাঁড়ায়েছে যুগলে দাঁড়ায়েছে তুমি যুগলে দাঁড়ায়েছে ও হে বংশীধারী কে কেশব মাধব নিতাই গৌরী সুতনাথ গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেটে গেল সারাটা রাত, অনুভব হলো না কখনো সময়টা পেরিয়ে গেল। সন্ধ্যা থেকে সারা রাত কেটে গেছে। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসি, 30 বার ঘড়ি দেখি, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সারা রাত কেটে গেল। ভোরবেলা ঠাকুর ডাক দিচ্ছে, ভক্ত ডাক দিচ্ছে না। ওই সন্ন্যাসী ঠাকুর ডাক দিচ্ছে, ও মা, মা, হ্যাঁ প্রভাত হয়ে গেল, যে হয়ে গেল প্রভাত, এত তাড়াতাড়ি, আজকের রাত্রিটা একটু তাড়াতাড়ি কেটে গেল না? না মা, রাত্রি তাড়াতাড়ি কাটেনি, তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারি। সত্যি তাই, প্রেম রসধন এমন, যদি কারো জল তৃষ্ণা পায়, জল খেলে সেই তৃষ্ণা মিটে যায়, জল পান করলে তৃষ্ণা মিটে যাবে, আর খেতে আর পারবেন না, সেবা করতে পারবেন না, আর পান করতে পারবেন না। কারো যদি ক্ষুধা লাগে, আপনি সেবা করুন, ক্ষুধা নিবারণ হয়ে গেলে আর সেবা করতে পারবেন না। কিন্তু এই কৃষ্ণ নামের পিপাসাটা এমন, যত সেবা করবে, যত আস্বাদন করবে, ও কমার বদলে উল্টে ধীরে ধীরে বাড়তেই থাকে, ও কখনো কমে না। যাক যাক, ও মা, প্রভাত হয়ে গেছে, আর তো বেশি দেরি করলে হবে না, এবার আমাকে বিদায় দাও। ঠাকুর, আর একটা দিন আমার ঘরে থাকুন না। না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি গৃহে থাকার অনুমতি আমাদের নেই। আসি, ইচ্ছে নেই, কিন্তু বিদায় তো দিতে হবে। তাই সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন। ঠাকুর যেই না ঘরে চৌকাঠটা পার করেছেন, হঠাৎ ভেতর থেকে মা ডাক দিল, ঠাকুর। যাবার বেলায় পিছু ডাকছো, আমার পিছু ডাকা কি হয়? অমঙ্গল। কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে, সেটা হয়ে যায় মঙ্গল। আচ্ছা বলো মা, পিছু ডাকলে কেন? পেছন ঘুরে তাকিয়ে দেখছে মা দুটো নয়নে জলে বুক ভাসিয়ে দিচ্ছে। কাঁদছো? কাঁদছো কেন? ঠাকুর, বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দিতে হয় দক্ষিণা।
না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। আমি এমন হতভাগিনী, গোবিন্দ আমাকে এমন অভাগিনী করে পাঠিয়েছে। একটু বৈষ্ণব সেবা দেব, ভালো করে তো দিতে পারি না। বৈষ্ণব সেবা দিয়ে যত কিছু দক্ষিণা দান করবো তার সামর্থ্য আমার। গোবিন্দকে জানাই, যদি পরজন্মে তুমি আমাকে পাঠাও, ধনীর ঘরে পাঠিও, আর এমন হতভাগিনী করে পাঠিও না। না না না, আবার টাকা পয়সার লোভ নেই, ধনীর ঘরে পাঠিও, যেন প্রাণ ভরে বৈষ্ণবের সেবা দিতে পারি। তাই গৌর হরি হরি বল, হরি বল। মা কেঁদো না, আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি রে তুমি কাঁদছো? আমি যদি চাইতাম তুমি দিতে না পারতো, তখন মনে ব্যথা লাগতো, আর দক্ষিণা নিয়েই বা আমি কি করব? এই তো তোমার ঘরে সেবা হয়ে গেল। এইরকম কত ভক্তিবতী মায়ের যা যায় তাই সেবা হয়ে যায়। আর মাথার ওপর তো এত বড় ভগবান ছাদ দিয়ে রেখেছে, এত বড় আকাশ দিয়েছে, মাটির নিচে আমাদের তো ধরিত্রী মা কোল পেতে বসে আছে কোলে নেওয়ার জন্যে। আমাদের আর কিছু লাগবে না। আপনার হয়তো লাগবে না আপনি বলছেন, কিন্তু আমি তো জানি দিতে হবে। কি করে নিজের মনকে বোঝাই বলুন তো? আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে দিতে চাও? আমি সত্যি দক্ষিণা দিতে চাই। মন থেকে বলছো? আমি যা চাইবো আমাকে দেবে? হাসালে কি আছে আমার যে তোমাকে দেব? আমার তো কিছুই নেই। মা, তুমি নিজেকে হতভাগিনী বলছো, তুমি নিজেকে দরিদ্র বলছো, কিন্তু তুমি কি জানো মা, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। কথাটা কত সুন্দর দেখেন মা। ধরুন আপনি খুব ধনী ব্যক্তি, আপনি আপনার ধন সম্পদ দান করছেন। একটা গ্রাম বড় লোক হবে, একটা শহর বড় লোক হবে, একটা এলাকা বড় লোক হবে, একটা জেলা বড় লোক হবে। এর বেশি তো হতে পারে না। কিন্তু মায়ের ওই ছোট্ট কুড়ে ঘরে এমন একটা ধন লুকিয়ে আছে, সারা জগৎ ধনী হয়েছে, সম্পূর্ণ জগৎ। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। ঠাকুর একটু ভেঙে বলো, একটু পরিষ্কার করে বলো না। আগে কথা দাও, আমি যা চাইবো আমাকে দেবে। দাও কথা। বেশ, আমি কথা দিলাম, তুমি যা চাইবে যদি সে বস্তু আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। কে কি চাইছে না জেনে কখনোই কাউকে কথা দেবে না। মা কথা দিয়ে ফেললো, ঠাকুর বলে উঠলো, দাও মা, তোমার ভালোবাসার প্রাণ আমায় দান করে দাও। ভালোবাসার প্রাণ? আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। ও মা, তোমার একমাত্র কুবের কে? তোমার একমাত্র কুবের কে? যদি আমায় করো দান, যদি আমায় করো যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে বলো না অমন কথা, বলো না গো। ও গো বৈষ্ণব ঠাকুর, বলো না আমার একমাত্র নীলমণি ধন আমার কাছে থেকে কেড়ে নিও না। কি বললে তুমি? কথাটা বলার আগে একবারও ভেবে দেখলে না? কি বলে ফেললে তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তো। আমি ভেবেই বলেছি, আমাকে এত বড় সাজা দিও না। কুবের যে আমার একমাত্র মা বলা পাখি,
দিয়েছ মা, ফিরিয়ে নাও না কথা। হে দয়াময়, আমি কি ভুল করলাম? আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিন কথা দিয়ে নিয়ে যা চাইবে তাই দেবো, আজ কথা দিলাম। আজ কেন আমার প্রতি বিধাতা এমন করলো? কোন অপরাধের সাজা আমাকে দিয়ে গেল? মা, মাগো, ভেবে দেখো মা, ভেবে দেখো, জগতে এত মানুষের তো মায়ের তো সন্তান আছে, কতজনের সন্তান কৃষ্ণ সেবা দিতে পারে? জগতে তো সব নারী মা, সবাই তো গর্ভে সন্তান ধরে, কতজন নারী পারে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? সবার সৌভাগ্য হয় না। তুমি দুঃখ করছো কেন মা? তুমি আনন্দ করো। দাঁড়াও ঠাকুর, তুমি একজন পুরুষ, আমি একজন নারী। পুরুষ হয়ে কখনোই তুমি একজন নারীর ব্যথা বুঝতে পারবে না। আমি মা, 10 মাস 10 দিনে গর্ভে ধরেছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে তাকে বড় করে তুলেছি, এই হাতে একটু একটু করে তাকে বড় করেছি। মাগো, সন্তান না পাওয়ার যন্ত্রণা এক বড় যন্ত্রণা। সন্তান নেই যাদের তারা বোঝে। তার থেকেও বড় যন্ত্রণা হলো সন্তান পেয়ে কোল খালি হয়ে যাওয়া। সন্তান না হওয়ার যন্ত্রণা তবু সহ্য করা যায় না, সন্তান হারা হওয়ার যন্ত্রণা সহ্য করা যায় না। ঠাকুর, তোমার কথা তুমি ফিরিয়ে, আমি দান করতে পারবো না মা। তুমি তোমার সন্তানকে আমায় দান না করলে আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। আমাকে তো জগৎবাসীর মঙ্গল করতে হবে, তাই তোমার সন্তানকে দান নয়, আমি আমার আঁচল পেতে তোমার সন্তানকে ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও মা। তুমি আমার কাছে ভিক্ষা চাইছো, বেশ, আমি তো একজন মা, তুমি তো একজন বৈষ্ণব, আমি একজন মা হয়ে, আমি এক হতভাগিনী মা হয়ে তোমার কাছে আঁচলে বেঁধে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, ফিরিয়ে দাও। কি পামো ওহে করুণাময়, ওহে দয়া দয়াময়, এই কি তোমার লীলা? বলো বলো ওগো দয়াময়। আমার কোলে খালি করে নিও না, ফিরিয়ে দাও। না 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 না, আমি তো কাঁদবো না। আমি কেন কাঁদবো? আরে তুমি বললে কি কুবের তোমার সঙ্গে চলে যাবে না? যে ছেলেটা আমাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারে না, আমি খাইয়ে না দিলে তার সেবা হয় না, আমাকে ছেড়ে সে যেতেই পারে না। আজ যদি কুবের যেতে না চাই, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, জোর আমি করব না, কারণ জোর করে আর যাই হোক সেবা কার্য হয় না। আমার কুবের যাবে না। এমন সময় কুবের ঘর থেকে বেরিয়ে এসেছে, মায়ের সুন্দর করে সাজিয়ে দেওয়া অলংকার আদি সব খুলে রেখে এসেছে। যেই না বাইরে বেরিয়ে এসেছে, মা গিয়ে কুবেরকে জড়িয়ে ধরে বলছে, কিরে বল, তুই আমাকে ছেড়ে? মায়ের কোলে গেল না ছেলেটা, করজোরে সরে গেল মায়ের থেকে। কুবের, বিদায় দাও মা,
কুবের, আমাকে ছেড়ে ছেড়ে তুই চলে যাবি, আমার কাছে তুই থাকবি না? আমি কি তোকে ভালোবাসতে পারিনি? আমার ভালোবাসাই কি কম হয়ে গেছে? না মা, তোমার ভালোবাসাই কম হয়নি। তোমার মতো করে কেউ বুঝি ভালোবাসতে পারে না। তাহলে তাহলে তুই ছেড়ে যাবি কেন বল মা? তোমার মতো মায়ের গর্ভে এসেছিলাম বলে কিনা আজকে জগৎ সেবায় যেতে পারছি আমি। এটা কত আনন্দের জানো মা। বিদায় দাও। বেশ, তুই যখন চলে যাবি, আর তোকে আটকে রাখতে আমি পারবো না। তোর যখন সিদ্ধান্ত হয়ে গেছে, আরেকবার মা বলে ডাক না। সারা জীবনে হয়তো আর কোনোদিন তোর ওই মুখ থেকে আমি মা ডাকটা শুনতে বাবা। সারাদিনে যে মা ডাক শুনে শুনে আমি 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 আমার দিনটা অতিবাহিত করতাম, সে মা ডাকটা আমার আর শোনা হবে না কুবের। একবার মা বলে ডাকে রে, একবার মা বলে ডাকে রে। ওরে বাঁচা কুবের আমার, একবার মা বলে ডাক রে। বলিও রে বাছা, ওরে কুবের আমার, একবার মা বলে ডাক রে। ওরে বাছা কুবের আমার, মা বলে ডাক রে। তোরে চার বদলে ওই মা বলা ডাক, আমি জনমের মতো শুনি রে। তোর চাঁদ বদনে ওই মা বলা ডাক, আমি জন্মের মতো শুনি রে। বলিয়ার বুঝি শোনা হয় বা না, একবার মা বলে ডাক রে। আর বুঝি তোর মুখে শোনা না, একবার মা বলে ডাক রে। একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, আর তো কোনোদিন শুনতে পাবো না। একবার কুবের, তুই যেই চলে গেলি আমাকে ভুলে যাবি না তো? না মা, কোনোদিন ভুলবো না। আচ্ছা, আমি তো কোনোদিন কাউকে কথা দিইনি যে তুমি যা চাইবে তাই দেব। আজ দিয়েছি, আর একবার কথা দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি। আমি তোকে কথা দিচ্ছি, আবারও বলছি, আজ তুই যা চাইবি তাই দেব। বল
আর তো কোনোদিন বায়না করে আমার কাছে কিছু চাইতে পারবে না। আজ জেনে চাইবো মা, বল কি চাস? তোমার গোবিন্দকে জানিয়ে দাও, তোমার গোবিন্দকে বলে দাও যদি বড় জনম বলে কিছু থাকে সেই জন্মে যেন আমি তোমার কাছে আসতে পারিনি। তাই তোমার গর্ভে আসতে চাই মা। যে মায়ের গর্ভে এলে সন্ন্যাসী ঠাকুর কামনা করে জগৎ জীবের সেবা করা যায়, জগৎবাসীর সেবা করা যায়, কৃষ্ণ নাম নেওয়া যায়। সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। ও মা, মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের মায়ের থেকে বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে গেল। পেছন থেকে মা কুবেরের চলে যাওয়াটা দেখছে। কিন্তু মা বলুন তো, যে মায়ের 5টা 10টা সন্তান, সেই মায়েরও যদি একটা সন্তান চলে যায় সে কি বুক বাঁধতে পারে? তাহলে সে পারে না, তার অন্য সন্তান আছে, তবু একটা সন্তানের জন্য নিজের বুককে বেঁধে রাখতে পারে না। আর পদ্মাবতী মায়ের তো একজনই ছিল, সেও চলে যাচ্ছে যখন মা থাকতে পারছে না, চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। ওই রাস্তার ধারে পড়ে পাগলের মতো চিৎকার করে করে কাঁদছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো দেখো, চোখের জলেতে ভাসিছে দেখা অভাগিনী এক মা। অভাগিনী এক মা, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা। অভাগিনী এক মা। ধীরে আয় খোকারে, তুই রাত মা বলে ফিরে খোকা রে, ডাক মা বলে ফিরে খোকা রে, ডাক মা বলে জনম
কৃপা করো যেন কৃষ্ণ পদে মতি হয় মা। মায়ের শত চিৎকার, সাড়া দিল না ছেলেটা। একবারও পিছন ফিরে না তাকিয়ে সন্ন্যাসী ঠাকুরের